একসাথে ভোট দিতে পারে না, ঠিক কিনা? এবার মানুষ কেন ভোট দিবে আমাকে? ইসলামের পক্ষে আমরা ভোট চাই, একটি কল্যাণ রাষ্ট্র চাই। ভোটের আগে অনেকেই কিন্তু টুপি মাথায় দেয়, পরে ভোটের পরে কিন্তু পাস করলে আর টুপি মাথায় থাকে না। আমাদের মাথায় পাঞ্জাবি, আমাদের মাথায় টুপি থাকে সব সময়, আমাদের গায়ে লম্বা জামা থাকে। আমরা মানুষের খেদমত করতে চাই, আমরা এমপি মন্ত্রী হতে চাই না, আমরা এই এলাকাবাসীর সাদা কাসাদের খাদেম হয়ে খেদমত করতে চাই। এবার আর এই দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। মানুষের জনকল্যাণ, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই। তাই পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাখায় ভোট দিন। আপনি জানেন দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতার নামে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে, এই সম্পদ তারা বিদেশে পাচার করেছে, দুর্নীতি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এইটাকে পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই নির্বাচন যুদ্ধে নেমেছি। আমরা সারা দেশে সৎ এবং যোগ্য প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দান করেছি। তার এই অংশ হিসাবে আজকে ঢাকা 7 আসনের পীর সাহেব চরমনায় মনোনীত ইসলামী আন্দোলন সমর্থিত এবং সকল ইসলামী দলের সমর্থিত প্রার্থী জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব উপস্থিত। কামরাঙ্গী চরবাসী ভাইরা আমার, আপনারা জানেন পীর সাহেব চরমনাইকে আপনারা চেনেন। পীর সাহেব চরমনাই চাই এই দেশে দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই দেশে আর কোনোদিন দুর্নীতিবাদরা ক্ষমতা আসতে না পারে, সন্ত্রাসীরা ক্ষমতা আসতে না পারে। দুর্নীতিতে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, দুর্নীতিতে আর বিশ্ব চ্যাম্পিয়ন বানাইতে না পারে। একটা কার্যকরী সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জানেন শতভাগ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। পিয়ার পদ্ধতি হলো 100% মানুষের ভোট নিশ্চিত হবে। আর বর্তমান যে পদ্ধতি 53 বছর চলছে তাতে কিন্তু শতভাগ জনমতের প্রতিফলন হয় না। একজনে ভোট পাইলে 51%, একজনে পাইলে 49%। যে 51% পাইলো ওই পাস করলো, আর 49% যে ভোট পাইলো ওই ভোটটা পচা গেল। এই জন্য কোনো ভোট যাতে পচা না যায়, প্রতিটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়। এই জন্য আমরা পিয়ার চাই। এই পিয়ারের নামে দাবি আদায়ের জন্য আজকে সারা দেশে সমস্ত থানায় থানায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম হচ্ছে। তার এই অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম।